অ্যাস্ট্রোশঙ্কর ইউটিউব চ্যানেল হইতে জন্ম ছক থেকে রোগ বিচার নিয়ে আলোচনা করছি। জন্ম ছকে রোগ বিচারের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে লগ্ন, লগ্নপতি, লগ্ন স্ফুর নক্ষত্রপতি কোনো প্রকারে ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ ও একাদশ ভাব ও পতির সঙ্গে সংযোগ বা সম্পর্ক স্থাপন হলে জাতক বা জাতিকার দেহে রোগ প্রবণতার প্রভাব ঘটে। লগ্ন হলো দেহ, ষষ্ঠ হলো শত্রু বা রোগস্থান, অষ্টম থেকে দুর্ঘটনা, দ্বাদশ থেকে রোগের দ্বারা দেহের ক্ষয় বা পরিবর্তন, আর একাদশ হলো আরোগ্যস্থান। এর সঙ্গে দেখতে হবে কারক গ্রহ রবি থেকে জীবনী শক্তি ও মঙ্গল থেকে রোগ প্রতিরোধ শক্তি নির্ধারিত হয়। দ্বিতীয় পর্যায়ে দেখতে হবে লগ্ন, লগ্নপতি ও লগ্ন স্ফুর নক্ষত্রপতি কন্যা, বৃশ্চিক ও মীন রাশিতে থাকলে বা ওই রাশিগুলিতে কুরগ্রহ শনি, রাহু, কেতু ও পীড়িত মঙ্গল ও রবি থাকলে বা যুক্ত হলে বা দৃষ্ট হলে ব্যক্তির দেহে রোগ প্রবণতার ভাব জাগ্রত হবে। পর্যবেক্ষণ: লগ্ন ভাব বা পতির সঙ্গে ষষ্ঠ ভাব বা পতির সংযোগ হলে রোগ হবে। 2 নম্বর, লগ্ন ভাব বা পতির সঙ্গে অষ্টম ভাব বা পতির যোগ জীবনে দুর্ঘটনা হবে। 3 নম্বর, লগ্ন ভাব বা পতির সঙ্গে দ্বাদশ ভাব যুক্ত হলে শারীরিক ক্ষয় বা স্বাস্থ্যহানি বা বদ্ধযোগ হয়। এই সকলের সঙ্গে একাদশ ভাব সংযোগ হলে রোগ থেকে আরোগ্য লাভ হয়। এখানে উল্লেখ্য, লগ্নভাব বা পতির সঙ্গে যদি শুধু ষষ্ঠ, দ্বাদশ ভাবের যোগ হয় তাহলে রোগে স্বাস্থ্য ক্ষয় বা শয্যাশায়ী হতে হয়। আর লগ্নভাব বা পতির সঙ্গে ষষ্ঠ ভাব বাদ দিয়ে অষ্টম ও দ্বাদশ যোগ হলে দুর্ঘটনাজনিত কারণে হসপিটালাইজ বা আবদ্ধ যোগ হয়। এর সঙ্গে যখন একাদশ ভাবের সংযোগ ঘটবে তখন রোগ নিরাময় বা সুস্থ হবে। কারক গ্রহ রবি ও মঙ্গলের অবস্থানের সঙ্গে বুধ ও কেতু গ্রহের সংযোগও ফলো করতে হবে, কারণ বুধ স্নায়বিক ও কেতুর নার্ভের রোগের কারণ ঘটায়। উদাহরণ হিসেবে একটি জন্ম ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এখানে জন্ম ছকে বিষ লগ্ন, লগ্নপতি শুক্র, ষষ্ঠ ভাব তুলা, পতি শুক্র, অষ্টম ভাব ধনু, পতি বৃহস্পতি, দ্বাদশ ভাব মেষ, পতি মঙ্গল, একাদশ ভাব মীন, পতি বৃহস্পতি। লগ্নপতি ষষ্ঠে স্বক্ষেত্রে তুলায় শুক্র, বুধ ও শনির সঙ্গে একত্রে অবস্থিত, আর অষ্টমে দ্বাদশপতি মঙ্গল রাহুর সঙ্গে একত্রে অবস্থিত হয়ে একাদশ ও দ্বাদশে দৃষ্ট ও অষ্টম দৃষ্টিতে একাদশপতি বৃহস্পতি সংযোগী। আবার ষষ্ঠে শনি অবস্থান করে 1, 3, 7 ও দশম দৃষ্টি সংযোগে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ও একাদশ ভাব ও পতি সকল শুক্র, বৃহস্পতি, মঙ্গল একত্রে সংযোগী হয়েছে। শনি ষষ্ঠে বুধের সঙ্গে যুক্ত হয়ে বুধ, শনি, কেতু তিনটি গ্রহই রাহুর নক্ষত্রগত, ফলে একত্রে সংযোগী। কন্যা রাশিতে শত্রু, রবি ও চন্দ্র অবস্থিত এবং মীনে পীড়িত মঙ্গল দৃষ্ট, ফলে মীনও পীড়িত। তাই এই ছকে রোগ ভোগের বেশিরভাগ সংযোগী থাকার কারণে বর্তমানে উনি দীর্ঘদিন যাবৎ দন্ত, কর্ণ, থাইরয়েড, অশ্ব ও চর্মজনিত সমস্যায় ভুগছেন এবং শনির মাধ্যমে মঙ্গল, বুধ ও কেতু যুক্ত হওয়ায় রোগ প্রতিরোধ শক্তি ক্ষমতাও কমে যায় এবং হতাশ হয়ে স্নায়বিক ও নার্ভের সমস্যার শিকার হয়ে পড়েছেন।